হজের আয়াত মনে হলো, লম্বা আয়াত বলবো না। মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকা, আল্লাহ বলে মানুষ আমাকে কোনো ভুলে গেলা, মায়ের পেটে তোমাদের কেমন করে দেই, কেমন করে বাপের মাধ্যমে মায়ের পেটে যাও, বীর্য থাকে 40 দিন, 40 দিন পরে সেটা রক্ত হয়, জুকের মতো হয়, 40 দিন পরে গোষ্ঠের টুকরা হয়, 40 দিন পরে তার মধ্যে হাত পা গজায় দেয়। যাকে দুনিয়ায় মায়ের পেটে হাত পা দিলাম, মায়ের পেট থেকে বেরো হাত পা পাইলো, যাকে দেয় নাই সে আর পাবে না। কোন ডাক্তার মা সর্বজ্ঞানী, কোন পিসাব জসাবলা সাহেব আর তাকে হাত পা দিতে পারবে না। সুবহানাল্লাহ। আপনারা কি দেখেছেন এরকম মানুষ? এই পর্যন্ত করে কিচ্ছুই নাই। আমি দেখে বললাম, বাবা কি করো? লেখাপড়া করি। লেখো? হুজুর পাও দিয়ে লেখি, ক্লাস 9 পড়ি, কলম দিলাম, কাগজ দিলাম। হায়রে কেমন করে কলম খুললো, কেমন করে কলম পায়ে আজকে এক গজ গজ করে লিখে দিল। লেখা নিয়ে বাড়ি এলাম, দিদিকে দেখাই, ক্লাস 8 পড়েছো, দেখো তো কোরআন পড়েছো, মশলা পড়েছো, দেখো তো। ও ভদ্র মহিলা, আমার বিবিজনকে বললাম, দেখো তো এটা কোন হাতের লেখা, ডান হাতে না বাম হাতের? অনেকক্ষণ চিন্তা করে আমার বিবিসা কয়, এটা বাম হাতের হবে কেন, ডান হাতের লেখা। সাহেব এটা ডান হাতের না বাম হাতের না, এটা পায়ের লেখা। সুবহানাল্লাহ। বললেন কি মোল্লা সাহেব, বক্তা সাহেব, মিশা কথা বলে না, আমি সত্য কথা। গতবার শুনে আসছি মেট্রিক পাস করেছে। সুবহানাল্লাহ। পায়ে লেখাই। বললাম, বাবা খাও কেমনি? চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ কেন বলাইলো? হাত একটাও দিল না, আমাকে মা মুখে তুলে খাওয়ায়। আমি তাই চিন্তা করি, দুঃখিনী মা কদিন থাকবে? মা যখন মারা যাবে আমাকে মুখে তুলে সবসময় কে খাওয়াবে? তাই হুজুর একটা কাজ করতেছে। বলে কি? বলে ট্রেনিং নিতেছে। বলে কি ট্রেনিং? বলে পায়ে খাবার ট্রেনিং। বলে কি রকম? বলে একটা চামচ দিবেন, মাটিতে খাবার দিবেন, কোনো প্লেটে বাড়িতে না, কাগজে কাপড়ে খাবার দিবেন। আমি 2 পায়ের 2 আঙ্গুলে চটকায় চটকায় চামচ দিয়ে খানা খাবো। সুবহানাল্লাহ। সূরা হজের মধ্যে একটা শব্দ আছে, আয়াত আমি বলবো না, লম্বা আয়াত, 10টা অবস্থার কথা আছে, একটার কথা বলছি। বন্ধুরা আমার, বললাম তুই পায়খানা পেশাব কেমন করে করো? চোখে বসে দেখো, হুজুর গো কেমনে করবো? মাঘ মাসের শীতের রাত্র আমার পায়খানা ব্যাগ হলে আমাকে গলা পানিতে নামতে হয়। ওইখানে পায়খানা করি, কাপড় উল্টে যায়, পায়খানা সরে গেল, না গেল তো আমরা পাশা নাড়াবো, কিছু যাই কার না যাই, ওই অবস্থাতে আমি ভিজা কাপড়ে বাড়ি আসি, আমার দুঃখী মা কাপড়ে বদলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর খোঁজ পান নাই, আল্লাহর কি শক্তি আছে? অত আয়াত, অত দৃষ্টান্ত এক্সাম্পল বলার সময় নাই। আমি বললাম, তোমার বাপ আছে? বলে হ্যাঁ। মা আছে? বলে হ্যাঁ। টাকা পয়সা আছে? একটা কাজ করো, কিছু টাকা পয়সা দিয়ে এক জবারে যাও, সেইখানে সেন্টার আছে। কি সেন্টার? বলে কেউ ফিরে যা খালি হাতে। তোমার তো হাত নাই, কিছু টাকা পয়সা দিয়ে হুজুরকে নজর দাও। হাত কয়টা চাও? 4-5টা দেবে। হাসার কেউ হুজুর, এটা কি দুনিয়া কারো দেওয়ার ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, বলুন। আল্লাহ তাকে মায়ের পেটে হাত পা দেয় নাই, এই দুনিয়ার কেউ তাকে হাত পা দিতে পারবে? বলেন পারবে? পারবে না। কিন্তু ইমান নষ্ট করে ফেলেছি। আল্লাহ সবকিছু দেয়। এই যে ক্রিড, এই যে ফেইথ, এই যে বিশ্বাস, এলিমেন্ট, ইমাজিনেশন, থট এন্ড আইডিয়া, থিংকিং, এই চিন্তাই ভুলে গেছি। এখন বলি কি, কেউ ফিরে না খালি হাতে, ওইখানে গেলে সব পাওয়া যায়। তাই আমরা মনে করি আল্লাহ লাগবে না, তাহাজ্জুদের সময় কাঁদতে হবে না, আল্লাহ কাছে কাঁদতে হবে না, মসজিদ লাগবে না, মক্কা গিয়া ঢাকা গিয়ে আর করবা কি? মক্কায় গিয়ে হাজিরা উট কুরবানি করে, এখনো বাংলার এমন অনেক জায়গা হয়ে গেছে, সেই জায়গায় যখন উট কুরবানি হয় পাবলিকেরা মনে মনে কয় আর মক্কা যাবো না, মক্কা যাওয়া ধাক্কা খায় কি করবো? উট তো এখানে কুরবানি হয়, কাজে মক্কার কাম এখানেই হইল। এই যে পাবলিকের সেন্সেশন, ফিলিংস, এই যে তাদের চিন্তাটা, এটা উল্টানো যাবে? মেয়েরা পাইছেন কি? খবরের কাগজের মধ্যে দিল যে আশ্চর্য হইলাম আমরা, দুঃখ করি যে পীর সাহেব হাজার মাইল দূর থেকে বলে সব গায়ের জানে, মুড়িদের ভালো মন্দ দেখে, তার ধার হয়, জজবা হয়, কাশ্মীর কবুর হয়, ঠায় আফলাক হয়, মক্কা শরীফ নামাজ পড়ে আসে, কিন্তু তার বাড়িতে গিয়া, তার ক্যাম্পাসের মধ্যে গিয়া এই যে বাস উল্টে মানুষ মূল্য, এ কেমন খবরটা আপনাদেরকে আমি শোনাতে আসছি। আপনারা চিন্তা করবেন, এই পত্রিকার আপনারা কপি সংগ্রহ করেন, সংবাদ পত্রিকা হোল ওয়ার্ল্ড প্রচার হয়, এটা সাধারণ পত্রিকা না, ডেলি পেপার, লাখ লাখ টাকার সেখানে কারবার হচ্ছে। এই পত্রিকায় দিলেও আমরা আশ্চর্য হয়ে গেলাম।
যে পীর সাহেবের দরবারে লাখ লাখ লোক যায়, লাখ লাখ গরু যায়, উঠ যায়, এত ধুমধাম, সেই পীর সাহেব এত গায়ে ধরে তার মুরিদ হইয়া তার ভক্তরা তার বাড়িতে গিয়া বাস উল্টে মারা গেল কেন? তাই বলি থিঙ্ক ইউরসেলফ এন্ড থিঙ্ক এন্ড থিঙ্ক এগেন এগেন। আবার চিন্তা করেন। রেখে দিলাম পত্রিকা, আর এক পত্রিকা দেখেন, এটার নাম সংবাদ পত্রিকা। এইবার যে উরুস হয়ে গেল, সেই বড় উরুস হলো, এখানে 4-5টা উরুসের খবর দিছে। এখানে চন্দ্রকোনার উরুস, এখানে বিশ্ব উরুস, এখানে ইনায়তপুর উরুস, আরো সোনাখালীর উরুস, আরো কয়েকটা বড় বড় উরুসের এই কার্টুন দিচ্ছে পত্রিকার মধ্যে। এবং সেখানে গেছে উরুসের পরে ঢাকার বড় বড় আলেমরা চিন্তা করলো, হানবি মাযহাবের এক বড় সাংবাদিক, এক বড় আলেম, নাম তার মারা আব্দুল জব্বার বদরপুরি, উনি লিখতেছেন, ভাইরা উরুসের নামে নিরীহ মুসলমানকে সর্বসন্ত করা হতেছে, উরুসের নামে বেদাত কাজ করা হতেছে, কাজী ভাই এইসব বন্ধ করতে হবে। তিনি লিখেছেন, উরুসের নামে বেদাতি কাজকর্মের বিরুদ্ধে এগিয়ে আসতে আলেম সমাজের প্রতি আহ্বান। এইখানে 2 কালামে অনেক লিখছে উরুস শব্দ কোনখান থেকে আসলো, এর প্রয়োগ কি। উরুস শব্দ সম্বন্ধে আমি একটা হাদিস আপনাদের শোনাবো। ওয়ান আনাসেন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما المرء اذا وضع في قبره وتولى عن اصحابه حتى لا يسمع كلام العالم جاء ملكان اصوبان وارزقان يجلسانه ويقضانه ويقول له من هذا الرجل من هذا الرجل بصفيكم فعمل بين فيقول ورسول الله صلى الله عليه وسلم فينادي مناد فالبسوا من لباس جنته فافرشوا من فراش جنته وافتحوا ابواب جنته وقيل لهم نم كنومة العروس لا يستيقظك الا النفخ في الصور نم كنومة العروس عين ري واو سين عروس نم كنومة العروس. واما الفاسق والمنافق فيقول ها هو لا ادري لا ادري ويقول له ما دريت ولا طلعت ويضربه بمزراب الحديد لا تضرب زباله لا ترى ترابا يسمع كل من يليه الا الثقلين متفق عليه. বুখারী মুসলিম একযোগ হাজবান করেছে। মিশকাতের মধ্যে খুলে দেখেন, বাবু ইসবাতে আযাবুল কবরের ফসলে আউয়ালের 2 নম্বর হাদিস রাবি হযরত আনাস। এই হাদিস বুখারী মুসলিমের রাসূলুল্লাহ বলতেছেন, যত লোক দুনিয়া থেকে বিদায় হবে তার সঙ্গে সঙ্গে রুহের সামনে আমার ফটো ধরা হবে। আমি চিন্তা করে দেখলাম, এটাই তো টেলিভিশনের হাদিস। 1000 বছর আগে রাসূল বলে গেছেন, দুনিয়ার যত লোক আসলো দুনিয়াতে বিদায় হবে, মৃত্যুর পরে পরে ওরা তার সামনে আমার ফটো তুলে ধরা হবে। ফেরেশতাকে জিজ্ঞেস, ফেরেশতা বলবে, এই ফটোটা কার? এটা কোন লোক? দেখা যায় তারা মুমিন, তারা নবীর সুন্নাত আমল করেছে, খাঁটি উম্মত হয়েছে। তারা বলবে, ইনি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখে চিনে ফেলবে, দেখে যেন মনে হয় চিনি হারে, দেখে যেন মনে হয় চিনি হারে। আমরা যারা খাঁটি মনুর তাকিয়ে রাসূল বলে গেলে, তোমরা আমাকে কবরে চিনি। হাদিসটা কোনো বস্তার হাদিস না, 76 বুখারী মুসলিম হাদিস। মিশকাতের মধ্যে বাবু ইসবাতে আযাবুল কবরের ফসলা বলে 2 নম্বর হাদিস। রাবি আনাস সাহাবী। রাসূল বলতেছেন, আমার ফটো যখন কবরে দেখাবে মুমিনেরা, খাঁটি নামাজি মুত্তাকি, নারী পুরুষ, ধনী গরিব, ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, রিক্সা লোক, যদি খাঁটি মুমিন হয় আমার ফটো দেখে চিনবে। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা বড় ভালো বান্দা, তোর বন্ধুকে দেখে চিনে ফেললো। আল্লাহ বলবে, ও ফেরেশতারা আর তাকে ঝামেলা করিও না, শিগগির করে বেহেশতের ওই দামি দামি লেবাসগুলি তাকে পিন্দায়া দাও, বেহেশতের সুগন্ধি লাগায়া দাও, বেহেশতের এয়ার কন্ডিশন করে দাও, বেহেশতের সঙ্গে দরজা খুলে দাও এবং তাকে বলে দাও, নুনু কানামাতুল উরুস। এই পত্রিকা আপনারা জোর করে পড়ে দেখবেন, এটা একটা দুটো ছাপে নাই, লাখ লাখ কপি ছেড়েছে সংবাদ পত্রিকায়। এখানে বিরাট লিখছে যে উরুস শব্দ কোথায় পাওয়া গেল, উরুসের অর্থ কি। হাদিস থেকে তিনি দিয়েছেন, মোল্লা বদরপুরি বলেছেন, উরুস তো হলো আল্লাহ বলতেছেন, যখন মুমিনকে বলা হবে, ওরে তুমি এখন ঘুমিয়ে যাও, নুমুকা নামাতুল উরুস। উরুসে যেমন করে ঘুমায়, উরুস মানে কি, ওই যে বিয়ের সাথে যখন করে স্বামী স্ত্রী প্রথম মিলন হয়, ওই মিলন মন্দিরে, ওই বাসর করে, ওই সোয়ানি রাত, ওই যে মিলন রাত মধু জামিনী পালন করেন, যাকে আমরা কই কাল রজনী পালন করেন। সেই রাত্রে স্বামী স্ত্রী বুকে বুক মনে অঙ্গে অঙ্গ মেশে কইছে কথা দুই মাথা এক বালিশে শুয়ে, কইছে কথা দুই মাথা এক বালিশে শুয়ে, ঠোঁটে ঠোঁট মুখে মুখ বুকে বুক কত সুখ। ওরে স্বামী স্ত্রী বিয়ে রাত্রে
গোলায় গোলা মিলে আনন্দে নিশ্চিন্তে যেমন করে ঘুমায়, আর কোনো তার চিন্তা থাকে না। রাসূল বলতেছেন ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ বলে দিবে ওকে বলে দাও ও তাহাজ্জুদ পড়েছে, রাত্রি জেগেছে, ও শুনেছে, কোরআন পড়েছে, রাত্রি ইবাদত করেছে, কত ঘুম মেরেছে, কত ডুমজুয়া আছে, কত ঘুম পাওনা আছে, ওকে বলে দাও নুমু কেন মত উরুজ, উরুজ যেমন করে ঘুমায় ওরকম তোমরা ঘুমিয়ে যাও, তোমাকে কেউ জাগাবে না, একমাত্র ইস্টাবলিশিং এর জন্য ফটকা দিবে, তখন তোমার ঘুম ভাঙে। আবার যারা বেঈমান বেনামাজি, নবীকে দুনিয়াতে মানত না, তার সুন্নাত মানত না, শিরক করত, পুরুষকে মেয়ে লোক, রাসূলুল্লাহ বলতেছেন তাদেরকে ফেরেশতারা বলবে কি বললাম, লোকটাকে চিনো বলে নাম চিনতে পারলাম না, ফেরেশতারা মারতে শুরু করবে। দুনিয়াটাকে চিনলো, যার অঙ্গুলির সংকেতে আকাশ চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, তাকে সাপে চিনলো, ওর বাঘে চিনলো, হরিণে চিনলো, জিনে চিনলো, ইনসানে চিনলো, সমস্ত দুনিয়াটাকে চিনলো, তার জন্য পাগল হলো, তার সাফাতের কান্ডারি সব হলো, সাফাতের আসাদারি হলো, সাফাতের কান্ডারি। নবীকে চিনলি না, তুই কোন জঙ্গলে ছিলি, তোর কোন মায়ের পেটে লাগলো, ওরে তোর কোন জন্ম দিল, এই বলে ফেরেশতারা তাকে মারতে শুরু করবে, লোহার হাতুড় দিয়া মারবে। বুখারী মুসলিম তো দেখেন লাউজুরাবি জাবারাল লাসারা তুরাবা, পর্বতগুলিকে মারলেন, হিমালয় পর্বতকে ওই গুর্জু দিয়া মারলেন, পর্বত মাটি